ভাই আসুন তবে দেখা যাবে ও কি বাচ্চু কেমন আছো? জি ভালো আছি। তো তোমার খেলাধুলার খবর কি? টিম এবার দিয়ে ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু ভালো প্লেয়ার নিয়ে আসবে, গতবারের মতো হারলে চলবে না ভাই। কিন্তু ভালো প্লেয়ার আনতে গেলে তো ভাই একটু টাকা পয়সা লাগে। টাকা পয়সা তো লাগবেই, দেবো আমরা, দেবো তো অসুবিধা, প্রতিবার তো দেই আমরা, দেবো অসুবিধা কি, ভালো প্লেয়ার টিম জিততেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনারা থাকলে ইনশাল্লাহ টিম জিতবে। আর একটা কথা, ওই আমার ওই সাইডে কিছু ছেলে ডিস্টার্ব করতেছে, তুমি একটু দেখো একটু জিনিস। এটা আপনি কি করেন? আপনার সাইড মানে আমার সাইড, পোলাপান কালকে থেকে কোনো ডিস্টার্বই করবেন, আপনি নিশ্চিন্ত থাকেন। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা। কোনে পালি তোরা? ভাই নদীর কুল থেকে নিয়ে এসেছি। নদীর কুল থেকে তো আমরা এনে নিয়েছে। মনে দুই থাবর মানে। ভাই এসো, ভাই এসো, ভাই এসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম বল। দেরি হয়ে গেল রে, কারণ ক্লাবের চাবি ছিল আমার কাছে, আমার দিছি খিতিসের কাছে, খিতিসান কোনে গেছে। ভাই ক্লাবের চিন্তা বাদ দেন, এর তো মাল পাইছে একটু, শালাক মেলা দিন ধরে খুঁজতেছি। কেন, কি করছে? ভাই ও একটা বড় অপরাধ করে ফেলাইছে। কি অবরোধ করছে? ভাই ওই যে আপনি 500 টাকা দিয়ে একটা প্লেয়ার ভাড়া করছিলেন না, শালা যায় 700 টাকা দিয়ে প্লেয়ারে বন্ধ করে দিচ্ছে। ফাইনাল খেলার সময় প্লেয়ারটা আসলো না, আমরা বাইরে গেলাম। হচ্ছে শালাকে এখন কি করা যায়? ভাই এখন ওকে কি করা যায়? ওই কি করছিস তুই? ওই কি করছিস তুই? হ্যাঁ, এখন যদি থাবর দিয়ে দাঁত ফেলা দিয়ে অসুবিধা আছে? ওই 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 তুই করছস না, তাই কর। করছস? ওই স্বীকার কর, কথা বলছে। ভুল করছি ভাই, ভুল করছি। আকার মারার দরকার নেই, মারছি এখন কাম কর। একটা নাপিত দেখে ঠিক আছে, অক নেড়া করে গোল ডেলা এখানে আর এখানে লেহাতে কোজে আমি কিলি। হ্যাঁ ভাই, রেজাল্ট করিম। ও কইছে আপনি নাকি আদু ভাই, সারা জীবন বলে ইলেকশন করে দেওয়া লাগবে, আপনার 5 বছর বড়। কেটে 5 বছর বড়? আপনি কার থেকে? ওই রেজাল্ট হয়েছে। রেজাল্ট টাইম বড়? হ্যাঁ। প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। ওখানে দোকানে? হ্যাঁ। চল দোকানে। আরে বাচ্চু, আমার দোকানে এসো। এ কাদা, ওই জুলমতের দোকান থেকে 4 ভুনা চা আনবি, আর সিঙ্গারা আর মিষ্টি নিয়ে আসবি। তা ভাই কও, আমার দোকানে এসো কে? নাই যে বুনা চা খেতে, সিঙ্গারা চা খেতে। এ কাদা, তাড়াতাড়ি আনিস। তা ব্যবসা কিরকম চলতেছে? ব্যবসা ভাই বেশি ভালো না। ব্যবসা ভালো না? মাইসির পকেটে টাকা পয়সা নাই তো। ও কাপড় কিনবো কি? আচ্ছা, এই যে আমরা ক্লাবে খেলা ধরছি, এটা তো ভাই জানো? হ্যাঁ জানি। আচ্ছা, ক্লাবে কি চাঁদা দিছো? চান্দা তো ভাই দিছি। কয় টাকা? সদস্য হিসেবে 1200 টাকা তো দিছি আমি। 10 টাকা দিছে? দিছে তো। তাহলে আবার কতজন ধরছে ওখানে চাঁদা? 3000 টাকা করে। 3000? মোটামুটি বড় যারা তাকে 3000। 3000 টাকা চান্দা দেওয়ার প্লেয়ার তো আমি না ভাই। শোনো ভাই, তুমি কাপড়ের ব্যবসা করো, এর জন্য তোমার তো খালি 3000 টাকা দিলে হবে না। তোমার আমরা চান্দা ধরছি হলো 9000 টাকা। 9000 টাকা? হ্যাঁ। এত টাকা চান্দা আমি দিব কি করে ভাই? না, শুনে নাও কিভাবে। এই যে মনে করো 3000 টাকা তুমি দিবে, তুমি ব্যবসা করে এর জন্য তুমি 3000 দিবে, আর 3000 টাকা দিবে তুমি আমার নামে বদনাম করছো। বদনাম করছি? হ্যাঁ। কেটা কবে বেরবা? এই আমি কমু, তুই কষ্ট নাই? কইছে কইছে ভাই। গোলা খাদ্য আমি কষ্ট নাই, আমরা সিঙ্গারা খাইতেছিলাম। হ্যাঁ কষ্ট নাই? কইছে কইছে। বাসু ভাই, আদু ভাই 5 বছরের বড়, তোমার সে কষ্ট নাই? সেই সময় আমি মারতাম ভাই, মেলা কথা খোদার কসম, আমি মারতাম কিন্তু তখন। আমি ওকে কই নাই তো। কি কইছো তাহলে ঠিক মতো কও, কিভাবে কইছো তুমি? আমি তো ওকে কই নাই ভাই। তুমি কি কইছো তুমি? আমি তো বড়, আমি তো 5 বছরের বড়। ও বেকারে আমি তো 5 বছরের বড় নাকি? তুমি বড়? কে বড়? এই ভাই আমি বড় ভাই। তাহলে কে কয়বার যে তুমি আমি আদু ভাই, তোমার চেয়ে 5 বছর বড়, আমার ইমেজ নিয়ে কেন কান দাও তুমি?
এসব কথা কেন বলো তুমি? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ওকে, ভুল সংশোধনের তো ব্যাপার আছে নাকি? আছে না? তোমার চান্দা ব্যবসা করার জন্য 3000 টাকা। এই যে তুমি ভুলটা কইলা, আমাকে তুমি আদু ভাই কইলা, এর জন্য আরো 3000 টাকা, তাহলে কত হলো? 6000। আর এই যে আমরা খাইটা তোমার দোকানে আসলাম, এর জন্য আরো 3000। ভাই কত টাকা আমি দিয়া পারবো না ভাই। 9000 টাকা বাবা, 9000 টাকা 9000 টাকা আমি দিয়া পারবো না ভাই। কোনো কথা নাই, ভাই কইছে 9000 সই। না দিতে বলে তো অসুবিধা নাই, এই যে কাপড় চোপড় নিয়ে আসা মুবেশ ভাই ভাই আমি মরে যাবো ভাই। মরে গেলেও তো বুদ্ধি আছে। আচ্ছা কিছু কমাবো নাকি? করেন। আচ্ছা কমে দিয়ে ভাই, এর জন্য স্যাক্রিফাইস আছে। তোমার আমাকে আমি যাও 5000 টাকা কমা দিলাম, খুশি আছো? ভাই ভাই গেলাম ভাই। ভাই কিন্তু এর বিনিময়ে তোমার একটা কাম করা লাগবে। কি ভাই? কাছে এসো, এই যে তোমার চুলটা আছে এর নেড়ে করে দেবো। আরে এর জন্য তোমার 5000 টাকা মাপ, কারণ তুমি আমার সাথে বেদবি করছো। ঠিক আছে? এই তুই যা, নাপিত ধরে নিয়ে যা, যা তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি। নাপিত ধরে নিয়ে আয়। আমার এত শখের চুল। হ্যাঁ বেটা, ওঠ, এদিকে ওঠ, আয়, বাইরে ওঠ। আয়, এদিকে নিয়ে আয়, এদিকে আয়, এদিকে আদর করে কাটার দরকার কি? গ্যাস গ্যাস করে কাটা হলো না কেন? গ্যাস গ্যাস করে কাট, গ্যাস গ্যাস করে কাট। হ্যাঁ কাট কাট। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার কবি, বাংলাদেশের কবি তথা ভারতবর্ষের কবি। ওনার সমস্ত বিচরণ বাঙালি সাহিত্যের সমস্ত শাখায় উনি বিচরণ করেছেন। উনি নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বের কবিতে পরিণত হয়েছিলেন। কবি সারা বিশ্বে পরিণত হন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই কলেজের প্রাক্তন ভিপি, বর্তমান ভিপি এবং ভবিষ্যৎ ভিপি বাচ্চু ভাই। বাচ্চু ভাইয়ের পরিষদ। সংগ্রামী এই কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। এই কলেজে আমি অনেকবার বক্তব্য দিয়েছি, এই কলেজ যেন ঠিক মতো চলে, এই কলেজের যেন ছাত্রাবাস ঠিক মতো হয়, ঠিক মতো যেন খেলাধুলা হয়, ঠিক মতো যেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই দিকে আমরা খেয়াল রাখবো। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই কলেজে এসেছি পড়াশোনা করার জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস। আপনাদের আবার বলতে চাই, আপনারা পরপর 4 বার আমাকে ভিপি করেছেন। আমি ভবিষ্যতে আমার ভিপি হয়ে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে যেন রূপান্তর করতে পারি। একজনের কাছে এক এক কথা শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এমন একজন ছেলে হয়েছে, উনি মাতব্বর হয়ে গেছে, সিরাজগঞ্জ শহর উনি কিনে ফেলেছে। উনি যা খুশি তাই করে বেড়াচ্ছে। আজকে এরে নেড়া করতেছে, কাল ওরে নেড়া করতেছে, কাল ওরে মারে, কাল ওরে তাবড়ায়। ও কি মনে করেছে কি ও যা খুশি তাই করবে? কি হয়েছে মা? কি হয়েছে জানিস না? ওই আলুরি আজকে বাচ্চু ধরে নেড়া করেছে। আলু কিডা? আলু ইনসান, ওর বয়সে বড় হবে।
ও ভিপি হয়েছে। ও ভিপি গিরি করতে করতে এখন নাপিত গিরি করা শুরু করেছে। এখন মানুষই ধরে ধরে ন্যাড়া করা ধরেছে, গোল ঢালা ধরেছে। আমার হয়েছে যত জ্বালা আসুক ওরেই আমি ন্যাড়া করে ছাড়বো। থামো তো মাই, থামো থামো। হ্যাঁ থামবো, ভাই কথা কলি গায়ে জ্বালা বাঁধে, তাই না? হ্যাঁ এসব করে বেড়াবে আর আমি রোজ মানুষের কাছে কথা শুনবো? আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ খালি পেনে 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 পেনে। এটি তুমি কি করলা? তুমি বলো কি করলে? তোকে বললাম না ঠিক মতো নামাতে? হ্যাঁ আমার এত সাথে হয় না? গোলার টিম করো তোমরা। তোমরা এগুলো কি কাজ করো? নিজেদের কাজের মধ্যে কোনো রকম রেসপন্সিবিলিটি নাই? হা করে কি দেখছো? তুলো তুমি যেমন করে ঠিক করে গেলা। তুমি এখন এটা জোড়া লাগাবা। যদি জোড়া লাগাতে তাহলে আবার নতুন একটা কিনে তবে কিছু জানি না। এটা তো আমার শখের। আশ্চর্য। নামো নিচে নামো। আমার চেহারা দেখবো এখন? নামো। আর তোমরা কি তোমরা দেখতে পারো না এসব? হ্যাঁ আশ্চর্য আজীব এক একটা। মার ঠান্ডা পানি দেবে, ঠান্ডা পানি। হ্যাঁ এই যে মানুষের মাথা ন্যাড়া করিস, গোল ঢালিস, তাতে তো কই যে ঠান্ডা হয় না? আমি তো মানুষের কথা শুনি কিনা আর পারি না। আমি যে গলা দড়ি দেবো। মা এগুলো তোমার কে বলছে বলতো? এটা সকলে কয়। তুই ওই যে আলুর মাথা ন্যাড়া করিসনি, ওর মাথায় ঘোল ঢালিসনি তুই? সেটা ডালছি, গোল ডালছে, নেড়ে করছে, একটা অন্যায় করছে, ক্লিকবাজি। আর করব না আমি? অন্যায় করছে তুই কিডা? হ্যাঁ তুই শাসন করার কিডা? তুই কি মাতব্বর হয়ে গেছিস? ও তোর বয়সে বড় না? হ্যাঁ আসতে বলো, বাসায় নতুন বাসায় ভাড়াটি আছে। শুনুক, সবাই জানে, সবাই আমারে কয় এই শহর কি তুই কিনে নিছিস? হ্যাঁ এই সিরাজগঞ্জ শহর কি তোর বাপ কিনে দিয়ে গেছে? মাতব্বরি করছিস? বাচ্চা তো বাপরের মতো টানতেছো কেন? আমার খিদে লাগছে, একটু খাও খাও। খিদে লাগছে কেন? এগুলো যেখানে করে বেড়াস সেখানে তোরে খাওন দেয় না? যা সেখানে যে খা। আর কি কথা বলো? বাড়ি খাও দিবে না কিন্তু বাসায় খাও দিবে? কি বলো তুমি? দাও তো বাসায় যাও না। দাদাগিরি করে বেড়াও দিনদার, আর খাওয়ার সময় বাড়ি, তাই না? আচ্ছা ঠিক আছে। এসব সহ্য হয় না আমার। আমি আর সহ্য করতে পারি না এসব। মা এরকম সিল্লে ফিল্লে করতেছে, বুঝতেছে না তো? আচ্ছা শোন, তুই একটা কাজ করে, যে নতুন ভাড়াটি আসছে না, তুই একটু খোঁজ নিয়ে আয় যে কি কি ব্যাপারটা, একটু খোঁজ নিয়ে। আচ্ছা 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 আচ্ছা। মা মা রাগ করছে ও মা। ইলিশের তরকারি? আর কোনো তরকারি নেই? মানে গোস্ত মোস্ত নাই? রোজ রোজ গোস্ত খাবি, পাবো কনে? হ্যাঁ বাপ রোজগার করে রেখে গিয়েছিল, বসে বসে খাচ্ছিস। তুই কি কামাই রোজগার কিছু করিস? মা খাওয়ার সময় খোটা দিও না তো, বাপের কথা তুলবা না। তুমি জানো না যে ইলিশ আমি খাই না? তুমি জানো না এটা মা? তুমি জানো না? ইলিশ খাইস নে, খাওয়া অভ্যেস কর। একদিন যখন অভ্যেস হয় না, আমার অভ্যেস হবে না। চলো খুব খিদা লাগছে, তুমি একটা কাজ করো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাইটা আমার একটু ডিম ভেজে দাও। হ্যাঁ রোজ ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও। কি রে খবর কি? খবর কি সেটা তো তুমি নিজের চোখেই দেখে এসেছো। কি দেখে আসলাম? দেখলাম একটা মেয়ে খুব সিল্লি গুলো, এটা দেখে আসলাম। মানে ফ্যামিলির কে কি করে, কয় ভাই বোন, এসব জানতে চাইছি। বাবা আর মেয়ে, একটা ভাই আছে সেটা বিদেশে থাকে, আর মাটা মরে গেছে। আরে মা মারা মেয়ে? আর বাবাটা কি করে রে? বাপটা কি করে? সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? মানে পুলিশ বা ম্যাজিস্ট্রেট না তো? মানে এসব খোঁজ নিছিস তো? আরে না না ওইসব কিছু না, প্রফেসর। কলেজের প্রফেসর? আঙ্গুর কলেজের প্রফেসর? হ্যাঁ। তাহলে বুঝবে যে আমি কি ভিবি বস্তু কি, এটা বুঝবে। আচ্ছা ভাইটা কোন দেশ থেকে, এটা খবর নিছিস? না সেটা করতে পারবো না। কোনো কামে তো ঠিক মতো করতে পারস না। যা মা ডিম বেচতেছে, খোঁজ না, যা যা। কি করবো মা বল? সরকারি চাকরি, ট্রান্সফারেবল জব, আমাকে তো করতেই হবে বল। শুনো, তোমার এই পোস্টিং এর জন্য আমার কোনো জায়গায় আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না, কোনো বন্ধু বান্ধব পাই না জীবনে। আমি তারপর আমাকে দেখা যাবে আমি পাগলা হয়ে গেছি, পাগলা। পাগলা হবি না, হবি না, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই রে মা। সেটাই। নেক্সট টাইম থেকে তুমি যখন পোস্টিং এ যাবা তার আগে আমাকে হোস্টেলে ড্রপ করবা। আবার তুই একই কথা বলছিস মা? তোর ভাইটা নেই বিদেশে, তোর মাটাও চলে গেল আমাকে ছেড়ে, তুইও আমাকে ছেড়ে চলে যাবে? বাবা, আমি যতবার হোস্টেলে যাওয়ার কথা বলি ততবার তুমি এই কথা বলো। এগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। আর কখনো বলবো আমি হোস্টেলে যাবো, ওকে? ঠিক আছে যা, এগুলো এখন থাক, খাওয়া দাওয়া করে আমরা এগুলো ঠিক করবো। তুই একটু ফ্রেশ হয়ে নে মা, যা। অলরাইট।
ইকবাল জি ভাই এটা রিকশা দেখ রিকশা হ্যাঁ সমস্যা না নতুন ভাড়াটা এসে তো এই যাও ভাই কি খবর ভাই আপনি আমার দোকানে আসসালাম রতন কিরম আছিস ভাই আপনার ভাই আসি কোন ম্যাচ হয়েছে আচ্ছা রতন ভালো ফুলের তোরা তোরা বানাস না হ্যাঁ ভাই শোন একটা সুন্দর ফুলের তোরা বানা আমার বাড়ির বাম দেখো যে নীল রঙের একটা বাড়ি আছে না ওই বাড়িতে দিবি নতুন ভাড়াটি আসছে ঠিক আছে ভাই বাটের মেয়ের কাছে যায় কবি বাচ্চা সুন্দর করে দিবি ঠিক আছে আচ্ছা বিল কত হলো তোর ভাই আপনি টাকা দিবেন ভাই এর একটু কথা না ভাই এর একটু কথা বলে আপনি টাকা দিবেন আচ্ছা ঠিক আছে তুই একটু সুন্দর মতো যাই কি কবি বাচ্চা বাটে ওকে ঠিক আছে ওকে ভালো কথা দিস আর দোকানে কোনো অসুবিধা না না এই জি ভাই আপনি তো আসেননি ওকে আমরা তো অসুবিধা কত নাই কথা বেশ ওকে ভাই এদিকে আচ্ছা শোনো প্র্যাকটিস কিরকম চলতেছে দুই বেলা প্র্যাকটিস করতেছি ভাই এবার জিতবি হ্যাঁ ভাই এবার জিতমু গতবার তো ক্লিকার নিতে পারি নাই গতবার তো তারপরে কইছিলি যে জিতমু তারপরে তো আনলি ঠিক না এই যে বুড়ি কিসের জন্য বুড়ি থেকে তো খেলা যাবে তার মানে তো প্র্যাকটিস করতেছ না তিন বেলা ভাত খাইতেছে বুড়ি হবে ভাই এবার চ্যাম্পিয়ন হই ভাই এই তোমার হালকা বুড়ি হইছে আমি কমায় ফেলাম মামা অসুবিধা নাই তুমি কমা ফেলাও এই জামান তোর বুড়ি কমাইছে ফোন করছি তুমি আগে একটু দেখভাল করে রাখবা আপনি ভাই কোনো চিন্তাই করেন এই যে ধরেছে একটা বুড়ি আলা দেখছো বুড়ি ভাই আমি ঠিক করে নিব এই যে আরেকটা বুড়ি আলা হ্যাঁ এটাও কথা কওয়া লাগবে না ভাই তুমি এটা একটু ঠিক মতো করবা তোমার উপর আমার অনেক আশা ভরসা আছে ঠিক আছে আপনি ভাই কোনো চিন্তাই করেন না এই দায়িত্ব আমার উপর ভাই ছেড়ে দেন খুশি হইলাম খুব খুশি হইলাম এই তোরা খেল ঠিক মতো খেল ফুল অর্থ কি বাচ্চা ভাই পাঠাইছে বাচ্চা ভাই পাঠাইছে মানে আপনি এলাকায় নতুন আসছেন না নতুন আসলে ফুল দিতে হবে না হ্যাঁ। নতুন আসলে ফুল দিতে হবে ইতাবি জায়গা বানো না হ্যাঁ এসব নাও এসব নাও বের হও বাসা থেকে কি বলি শোনো না কানে ফুলটা নাও তুলো যাও বের হও আর কোনোদিন ফুল আসলে খবর আছে যাও নুপুর আজকে আমি আসি কেমন আরে এখন এসে এখনই আসি করছো কেন আমার কেমন যেন ভয় ভয় লাগছে নুপুর তোমার ভাইকে তো তুমি চেনো না আমার ভাইকে আমি চিনি না তুমি চেনো আচ্ছা নুপুর একটা কাজ করলে কেমন হয় তুমি আমাদের প্রেমের প্রস্তাবটা তোমার ভাইয়ের কাছে নিয়ে যাও দেখো বিপ্লব যে ভাই এত খারাপ তার বোনের সাথে তোমার প্রেম করা লাগে হ্যাঁ নুপুর তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি তোমাকে এটা বলতে চাই তো তুমি বসো তুমি মাথা ঠান্ডা করো তো বসো প্রফেসর সাহেব আমার বাসা তো আপনার পছন্দ হয়েছে না এখন অগত্যে উঠেছি আর কি করা বলুন এই যে দেখেন আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন তাই না কিন্তু আপনার ঘরের রংটা দেখুন এটা একটা রং হলো বলেন কি আমি তো মাত্র কয়েকদিন আগে নিজে থেকে এই ডিস্টেম্বার করিয়েছি ভালো কথা ডিস্টেম্পার করেছেন মানে কয়েকদিন আগে থেকে হ্যাঁ শুকলে নাই দেখা যাক কি করা যায় কি হয় কিন্তু তারপর দেখেন না যে রান্নাঘরের কলটা ঠিক নেই আমার মেয়ে বউ তো নেই মেয়ে একা বেচারে কি করবে বলেন কল খুললে আর বন্ধ হয় না আবার বন্ধ করলে আর খোলে না তারপরে যে বাথরুমের শাওয়ার ঠিক নেই ফ্ল্যাশ ঠিক নেই শাওয়ারের পানি পরে জং ধরা পানি এটা কথা হলো বলেন তো কয়েকদিন থাকেন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর কবে আরে এই তো সেদিন এক ম্যাজিস্ট্রেট সাহেব আমার বাসায় 3 বছর 8 মাস ছিল উনি তো আমার বাসা থেকে উঠতেই চায় না দেখবেন আপনিও আমার বাসা থেকে উঠতেই চাবেন না ওই ম্যাজিস্ট্রেট মনে হয় ভালোবাসায় কোনোদিন থাকেন না আমার ধারণা এই না সব ঠিক হয়ে যাবে শোনেন আপনি তো প্রফেসর মানুষ শিক্ষিত মানুষ এই আপনি একটা একটা করে সব লিস্ট করবেন আমি দেখবেন আমি সব ঠিক করে দেব ঠিক বলছেন তো হ্যাঁ ঠিক আছে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় না দেখবেন আমার বাসা থেকে আপনি উঠতেই যাবেন না টিমের যে অবস্থা তাতে বাইরে থেকে প্লেয়ার না আনলেই চলবো না
তুমি কি কও বাচ্চু? তাহলে কোন থেকে প্লেয়ার আনো? বঙ্কিরাটের দুইটা প্লেয়ার আছে, আনলি কিরকম হয়? না না ভাই, ওই যে শেরপুরে দুটো ভালো প্লেয়ার আছে, ওই ভালো ম্যাচ খেলে, অগরাইলে ভালো হবো। আচ্ছা, তোরা যে সব বাইরে থেকে প্লেয়ার আনার জন্য হুলুস তুলে গেলে, তো তোরা কি করো? আমাদের ক্লাবের অবস্থা তো খুব খারাপ। খারাপ কি না খারাপ এটা আমাকে ক্রীড়া সম্পাদক আছে, হে কি কয়, কি অবস্থা কি এরকম কে? খারাপ অবস্থা দুই একটা আনাই দরকার। অফিস আছে, ভাই গতবার রেফারি পার্সিয়ালিটি করছিল, এবার জানি ওই সুযোগ না পায় ভাই, এটা হলো দেখেন। হেরে দেখবো না, আমার তো এসব নিয়ে রতনের সাথে আমার একটু কথা আছে। আমার মনে হয় যে ক্রীড়া সম্পাদকের সঙ্গে জিপ্পুর সাথে যদি কথাটা আলোচনা করা যায়, জিপ্পু ঠিক করে দেবো। জিপ্পু আমি তো আসছি, আর হেরে হেলাল আছে, আলোচনা করবো, ঠিক আছে ভাই? জিপ্পু ভাই তাহলে কোন তাহলে রতন কি করলো? কি করলো ভাই? আপনার নাম করার সাথে ফুল তুলে আমার বুকে মারলো। ওর মেয়ে তো না ডাইনি, ওটা ডাইনি আমাকে বারাতুই করার থেকে। কি করছে? ফুল নিয়ে তোর ওর বুকে মারছে, আমাকে বারাতুই আমার করার থেকে। এই কথা বলছে? এই কথা বলছে। তোর জায়গা ভাই, আপনার মনটা ভালো না, আপনার মন খারাপ থেকে আমরা যাই কেন? যা, কোনো অসুবিধা নেই, জায়গা যা। বিবি বাস্তুরে চেনে না, বিবি বাস্তু ফুল পাটায় অপমান করে। আর এই শহরে বিবি বাস্তুরে চেনে না কিরা? আপনি কন ভাই ওর দুটা খুশি বোম মারা দি। খুশি বোম কিরা? খুশি বোম চেনো না? আরে গু সুইপারে 200 টাকা দিলে পরে খুশি বোম মারে জালসা করে দিব। তাহলে দুইটা তিনটা মারি না, থাক, দরকার নেই, পলে আইছে, বুঝা ওঠে নাই, তাকে বাদ দে, যা যা। তাহলে আর একটা কাম করি, বুঝছে যে গেলাই না, দেখ তারা দরকার নেই, যা। আপনি যান ভাই। আচ্ছা ঠিক আছে, কি করা যাবো যাবো না, ফুল নেয় নাই, বুঝতে পারে নাই, বাদ দে, যাতে তোরা যা, আমার টেনশন করিস না, যা যা। বললাম তো যা, না অসুবিধা নাই তো, যা যা যা। ভাই ঘুমান, আমরা আছি, টেনশন করেন না। যান আপনি ঘুমান। আচ্ছা যা, চল যা ভাই, গেলাম। যা 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 যা। শোন, ঠিক মতো যদি প্লেয়ার আমরা আনতে পারি, যেটা আম করবো ভাই এবার কি বগুড়া যাবেন? বগুড়া যেতে পারি, আবার পাকশি যেতে পারি। ভাই খবর আছে কি? পাশের বাড়ির পাখিটা হ্যাঁ কলেজে জিনিস খেলা করতে চাইছে, কলেজে চলো। পাশের বাড়ির পাখি কলেজে যেতেছে? তাহলে এখন ওসব আলাপ বাদ, আজকে কলেজে এখন মহড়া হবো। এরকম মহড়া মিছিলটা যেন ঠিক মতো হয়, বোঝে জানি বাচ্চা কি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির ঘটনা তুমি উঠতেছো না কেন? আমি তো পারবো না, সরি। উঠবা না? বাচ্চু ভাইয়ের অর্ডার, ওঠো। বাচ্চু ভাইকে? আপনাদের বিপি বাচ্চু আর নেতা বাচ্চু যেই হোক না কেন, ওনাকে ক্লাসে আসতে বলুন। অসুবিধা আছে কিন্তু। সমস্যা হবে শুনি। দেখবা তুমি সমস্যা কি হ্যাঁ, দেখবা? চলেন, সমস্যা দেখি, কি আসো। সমস্যা করে দেখি, চলেন দেখি। তো বলার আগে কথা বলেন, ওকে? আসো তোমাদের যে দাবি ইনডোর স্টেডিয়াম, এই কলেজের ইনডোর স্টেডিয়াম হবে। কোনো এই যে এই যে বিপদ ভাই। কি ব্যাপার, আপনার প্রবলেম কি বলে? আমার তো কোনো প্রবলেম নাই। তাই না? ও আপনি তো এখানে দাদা, রাইট? এই চারা চামচাতে আপনি ক্লাস থেকে মেয়েদেরকে বের করছেন, রাইট? আমি তো জোর করে ক্লাস থেকে ছেলেপেলে আনি না, মানে আসলে সবাই আমাকে খুব পছন্দ করে, আমাকে 4 বার ভিপিতে দাঁড় করিয়েছে, আমি চলে আসি আমার কথা শুনলে। তাই না? আপনাকে ভালোবাসেন, আপনাকে ভয় পায়।
আপনার দাদাগিরি ফলানোর জন্য কলেজে আপনি আছেন নাকি না পড়াশোনা করার জন্য কোনটা বলেন? যা খুশি তাই বলে বেড়াবেন, আমরা কেউ কিছু বলবো না কোনোদিন, হ্যাঁ? কি মনে করেন এদেরকে বলে দেবেন আর কোনোদিন যেন কোনো কিছু না করেন? কি মনে করছেন নিজেদেরকে? একদম চুপ, তোমার সাথে কথা বলি না, আমি অভিমুলের সাথে কথা বলতেছি, অলরাইট? আর একটা কথা বলে এক থাপ্পড় দিয়ে দেখো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ইয়েস। এই ছোট ভাইয়ের সাথে এইভাবে ব্যবহার করছেন কেন আপনি? আপনি কি ব্যবহার করছেন? আপনি খুব সুপুরুষের মতো ব্যবহার করছেন। না না দেখেন আপনি নিজেকে কি মনে করেন? আপনি যদি আরেকটা কথা বলেন এক থাপ্পড় মেরে ফেলে দিব বলা। জি? এক চড় দিয়ে দাঁত ফলাই দিব। গট মাই পয়েন্ট? আমি আর কোনোদিন এই কলেজে মিটিং মিছিং দেখি আপনাদের অবস্থা খুব খারাপ হবে। কোনোদিন কাউকে ফোর্স করবে না মিটিং মিছিং আসার জন্য, অলরাইট? খবরদার, খবরদার, অলরাইট? বাচ্চু ভাই, কিন্তু আমি কি করলাম? আপনি কি করলেন মানে স্যার? আপনার মেয়ে কি করেছে আপনি কি জানেন স্যার? আমার মেয়ে আবার কি করেছে? আপনার মেয়ে কি করেছে মানে? বাচ্চুকে অপমান করেছে। বাচ্চুটা আবার কি? বাচ্চুটা কে মানে? বাচ্চু এই কলেজের ভিপি। ভিপি? সে এই কলেজ থেকে চারবার ভিপি নির্বাচিত হয়েছে। আচ্ছা, আরে ওই কথায় আছে না, বেশি বাইডো না ঝড়ে ভাঙ্গে যাব, আর বেশি ছোট হইও না ছাগল দেখাইব। আর এই কলেজের মধ্যে নতুন মায়াটা যে চড় দিছে, আরে আমি তো তোর আসলেই গেছি। আপনি তো দেখেন নাই, আমি দেখছি বাচ্চু ভাইয়ের গালে ওই মায়াটা কলেজের ভিতরে যায়া দুই গেলে দুইটা চড় দিছে, দাঁত একটা খসাই দিছে। আরে না রক্ত গল গল করে হাতের মধ্যে পড়তাছে। স্যান্ডেলটা লিয়া একবারে মুখের কাছে। বাচ্চু ভাই ডাক দিলে হাজার হাজার লোক মিছিলে নামে, মাইয়ারা ফুল দর্শন লাইন লাগে। আর এই মাইয়া বাচ্চু ভাই সর মারতে চাইলো। সিরাজগঞ্জে বিবি বাচ্চুরে ছেড়ে না এমন কোনো লোক নাই, তার ফুল ফিরাই দিছে, তারে মারতে চাইছে। এর একটা বিহিত করতে হইব, জীবনে একটা শিক্ষা পাওয়া যাবে। হ্যাঁ শিক্ষা দিতে হইব। বাচ্চু ভাইয়ের মুখের দিক তাকান যাইতেছে না, কষ্টে মুখটা ফাইটা যাইতেছে। খালি ফাইটা গেলে হবো, অবশ্যই আর একটা বিহিত করে নেবো। আঙ্গুরে বাচ্চু ভাই আঙ্গুর লেগে জীবন ভরা এত কিছু করলো, এই বাচ্চু ভাইয়ের মিছিলে আমরা যাবো না, সব ভাই যাবো। মু যাই, এখনই যাই, আজকে একটা অ্যাকশন আমার লাগে। বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? কি হয়েছে তুই জানিস না? কিছুই বুঝিস না? হ্যাঁ, কি করছিস তুই? বাচ্চুকে কেন অপমান করেছিস? চিনিস চিনিস তুই ভিপি বাচ্চুকে চিনিস? হ্যাঁ, ও কি না করতে পারে? বাবা, তুমি একজন প্রফেসর, আমাকে এসব কথা বলছো? তোর প্রফেসর মাস্টারের কাছে প্রফেসর তুচ্ছ তুচ্ছ। তোকে আমাকে যখন ইচ্ছা তার তখন এই বাড়ি থেকে বের করে দিতে পারে, ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে, জানিস? ভাগারে নিক্ষেপ করতে পারে। আচ্ছা, আমি ক্লাস করছিলাম, আমাকে ফোর্স করে দ্যাটস আমি বলাই। এখানে তো ইনসাল্টিং কিছু হয় নাই, তাই না? ইনসাল্টিং না, ও যা বলবে তোকে তাই করতে হবে, এটাই নিয়ম, এটাই কলেজের নিয়ম, নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ফাইন, এতদিন যা শিখিয়েছো সব ভুলে যাব, এখন বিবি বাচ্চু যা চাবে তাই করবো, ঠিক আছে? জীবন বাঁচাতে গেলে তাই করতে হবে তোকে। তুমি আর ঘুমাতে যাবে? এত কিছুর পর তুই আমাকে ঘুমাতে বলিস? যা তুই ঘুমোকে যা। আচ্ছা বাবা, মাফ চাবো, গিয়ে হয়েছে। ভাই খালি কন কি করবো কন? তোরা একটা বুদ্ধি বাই করা, এখন কি করা যায়? ভাই আর কিন্তু সহ্য হইতেছে না ভাই, আমরা গেলে হুকুম দেন ভাই, এখন যে ওই বুড়ারে বাইক করে নিলাম ভাই। ভাই মনে আছে না গত বছর ওই ব্যাংকার রে? হ্যাঁ ওই ব্যাংকার রে, ওই ব্যাংকারের মতো প্রয়োজন এবার ভাই ওই চৌর রাস্তার মোড়ে খাড়া করাইয়া কান ধরে উঠবস করাম ভাই। ভাই ভাই আমার মাথায় একটা আইডিয়া আইছে ভাই। ওই শোন, আর ভাবিরে ধুইরে দুই গালে ধরে চর মারবেন, তারপর আর মাইয়া কি কইছে আপনার দাঁত ফালাইয়া দিব, প্রতিদিন দুটো দাঁত তো ফালাইয়া দিবেন। তারপর আপনার ওই লাশ চিকিৎসা ভাই, নাইরা কইরা ঘোল ঢাইলে সারা শহর রিক্সাতে ঘুরামু, আর আপনি থাকবেন সামনে রিক্সায়, আর বাপ আপনারে কবু বাপ করে দেন।
আমারে ভুল হয়েছে, মাফ করে দেন। আমার মাইয়া ভুল করছে, আমারে মাফ করে দেন। ভাই আইডিয়াটা কেমন হইল? ভালো হয়েছে, চল। আলি ভাই এই তো চল চল চল। আই কইছে এখন চল। কে আরে তোমরা কারা? এই তুই নতুন প্রফেসর না? হ্যাঁ তোমরা কারা? আমি বাচ্চু, তোর বাপ। আমি কে তোর? ক আমি তোর বাপ। ক কি কি ক জামা খোল। হাট কর, খোল খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল খোল খোল। না ওইলো না, ওই ওই গেঞ্জি খোল, খোল খোল গেঞ্জি খোল, এক তোর মামা গেঞ্জি খোল খোল। ভাই আর পায়জামাটাও খুলে ফেলান। না দেখ পায়জামা খোল তো। ওই তোর ভাই কই? ভাই ডাক ডাক। আচ্ছা কি হয়েছে কি বলেন? ও ওই চুপ। আরে এই মার হান কালে সর মার, মারতে দেখেছিস না? মার রাগে দে। চল চল চল। নূপুর, নূপুর, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? তোমার তো চিনতে পারছি না। আমি শিল্পী, আপনাদের পাশের বাড়িতে আমরা নতুন এসেছি। আমার বাবা প্রফেসর। হ্যাঁ হ্যাঁ শুনেছি, নূপুরের কাছে শুনেছি। আচ্ছা চাচি, বাচ্চু ভাই কি বাসায় আছে? কেন মা, বাচ্চুকে এবার তোমার কিছু করেছে? মা আমার ছেলেটা যদি কিছু বলে থাকে তাহলে তুমি মাফ করে দিও মা। মা তুমি যে সব কি বলতেছো না? আসলে কি জানো, ও না খুব ভালো ছেলে মা। ও অন্যায় সহ্য করতে পারে না, অন্যায় দেখলেই তার প্রতিবাদ করে। ওই যে কালকে কলেজে কি ঝামেলা হয়েছে, সেজন্য রাত্রি বাড়িও আসেনি, খাওয়া দাওয়া করিনি। আমার মনটা খুব খারাপ রে মা। মা তোমরা বসো মা, আমি চা নিয়ে আসি। না চাচি, আজকে খাবো না, আরেকদিন এসে খাই। না না বসো, আমি চা নিয়ে আসি। আচ্ছা নূপুর, হ্যাঁ বাচ্চু ভাইকে কোথায় পাবো বলো না? বাচ্চু ভাই তো আড্ডা মারে ওই ভাঙা বিল্ডিং এ, আর হয়েছে নদীর পাড়ে। তুমি আমার সাথে একটু চলো না। দাঁড়াও তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। চেঞ্জ করতে হবে না নূপুর, চলো তো খুব তাড়াতাড়ি। মা আমি একটু বাইরে যাইতেছি। এই চা খেয়ে যাবি না? পরে খাবো। আরে কি বলে? আমি একটু বাচ্চু ভাইয়ের সাথে আলাদা কথা বলতে চাই। সরি বাচ্চু ভাই, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি না বুঝতে পারিনি, আর এই জায়গার মানুষজন আপনাকে এরকম রেসপেক্ট করে। আমি নতুন এই জায়গায়, কিন্তু আমার ভুলটা কোথায় আপনি বলেন?
কালকে যখন ক্লাস করছিলাম আপনি যখন আসলেন, মিছিল করার জন্য ফোর্স করলেন, তাই আমি তো ক্লাস করতে চাইছিলাম আর আমার ভুল হয়ে গেছে। বাজু ভাই, আপনি আমাকে এখন 5টা চড় মারেন, আর আদারওয়াইজ নদীতে ফেলে দেন, তারপর মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি কি মাফ করেছেন আমাকে? সরি। ঠিক আছে, যাও। বাজু ভাই, আপনি কেন বাসায় যাননি? আমি বাসায় গিয়েছিলাম, মুকুর আমার সাথে আছে। না 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 না, আপনার মেয়ে কাজটা ঠিক করেনি প্রফেসর সাহেব। এই ভিবি বাচ্চুর সঙ্গে যা লাগে তাকে তো ও শেষ দেখা দেখে ছাড়ে। প্রফেসর সাহেব, আমার মনে হয় একটু ম্যানেজ করা যেতে পারে। আপনি কি একটু ওই ভিবি বাচ্চুর কাছে ক্ষমা চাইতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? 100 বার পারবো, 1000 বার চাইতে পারবো ক্ষমা। তাহলে আমার মনে হয় যে একটা ব্যবস্থা হতেও পারে। ভাই, এই আলো আর করি আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে। ভাই, ওই শহরে আনাছে কানাছে এইগুলো কয় বেড়াইতেছে ভাই, কত বড় সাহস! অগরজে নেড়া করলাম, তারপরে সব উল্টাপাল্টা কথা বলতেছে। ভাই আসলে আমার শিক্ষাই হয় নাই ভাই, আরো কঠিন শিক্ষা দেওয়া লাগবে। চরম শিক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, দিলাম কঠিন শিক্ষা দিলাম, নেড়া করছে এরপরে শিক্ষা হয় নাই। না ভাই, ওই এখানে কি চাই? একটু ভিপি বাচ্চু সাহেবের সাথে একটু কথা। তার সাথে আবার কিসের দরকার? প্রফেসর সাহেব সিরাজগঞ্জে বদলে নতুন এসেছে, আমার বাড়িতে উঠেছে, বাচ্চু ভাইয়ের সাথে একটু কথা বলবো। তারে ভালোভাবেই চিনি, দেখি। ভাই, প্রফেসর এসে নয় প্রফেসর, আপনার সাথে একটু কথা কইতে চাই। আসেন আসেন, ভিতরে আছে বাচ্চা ভাই। বাচ্চু ভাই, প্রফেসর সাহেব নতুন আসছে, আমার বাড়িতে ভাড়া হিসেবে আছে আর কি। ওই আপনার মেয়ের সাথে একটা সমস্যা হয়েছিল। একটু একা কথা বলতে পারলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম বাচ্চু সাহেব। ভাই চল চল ভাই, আমরা সাইডে আছি ভাই, আমরা যাবো নাকি? কি হয়েছে? বাচ্চু সাহেব, আমার মেয়ে একটা বড় ভুল করে ফেলেছে। মা মারা মেয়ে, একটা মেয়ে। বাবা, আমার একটা ছেলে আছে তোমার মতো, বিদেশ থাকে। তুমি কিছু ভুল বুঝো না, তোমার সম্পর্কে অনেক শুনেছি, তুমি খুব ভালো ছেলে বাবা। তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও বাবা। বাবা বাবা। বাচ্চু, আমি ওনাকে বুঝিয়ে বলেছি তোমার মন খুব নরম। আচ্ছা ঠিক আছে, আপনি যান। মানে এইভাবে, মানে যাই হোক, আপনি যান। আপনি প্রফেসর মানুষ, শিক্ষিত মানুষ, আমার বাবার মতো। আপনি যান। আপনাকে একটা কথা বলি, আপনি যেহেতু আমার কাছে ক্ষমা চাইতে আসছেন, ইনশাল্লাহ এই শহরে আপনার কোনো অসুবিধা হবে না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। আপনি যা বলবেন সেটা আমি শুনবো। বলেছিলাম না প্রফেসর সাহেব, বলেছিলাম না বাচ্চুর মন যত শক্ত তত নরম। এখন দেখলেন তো? দেখলাম বাবা। তুমি বেঁচে থাকো বাবা, অনেক বড় হও বাবা, অনেক বড়। আসো বাবা। এই আগে দে। না ঠিক আছে, না আগে দে। আজকে প্রথম সেমিফাইনাল খেলা। এই খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলো শক্তিশালী রেনেসা ক্লাব বনাম দুর্দর্শন নবজাগরণী সংঘ বাঘা সিংহ লড়াই। ভাই সব এই বিপি বাস্তুর মাথা হিট হয়ে গেল। কলেজে ইলেকশন করে আমি জিতি। এই ক্লাব যখন আগে মুরব্বীরা ছিল, অনেক নাম ছিল। এই ক্লাবে এখন আমরা দায়িত্ব নিছি, কি হইলো? প্লেয়ার হারে গেল, আমরা এসে সেই ফাইনালে হেরে গেলাম। কে কিসের জন্য? তুই করছিল বঙ্কিরাট করছিল না? তুই সব দে দাঁত ফালা দেবো তোরা। বঙ্কিরাট প্লেয়ার কি হইলো? ঠিক মতো দুল মেরে পার না, ও পার থেকে ঠাস ঠাস করে চাপ মারে, এর প্লেয়ার উঠে পার না। এর প্লেয়ারের কথা কষ্ট কিসের জন্য? বেশি কথা। আস্তে কথা কম কর। আচ্ছা জিপু, তুমি যে কইলে যে প্লেয়ারের কথা যে খুব ভালো খেলে, কি প্লেয়ার আনলে? প্লেয়ার তো হেরে গেলাম আমরা।
আরে ভাই আমি তো আগের প্লেয়ার চিনি না, আমি আগে খেলছি, আগেকার প্লেয়ার চিনছি, এখন এই নতুন নতুন প্লেয়ার বাড়াইছে, আমি কি এগুলো চিনি নাকি? তাহলে তুমি যে দায়িত্ব আছো, ক্রিয়া সম্পাদক দায়িত্বে আছো, তুমি একটু চোখ কান খোলা রাখবা না? কোন জায়গা থেকে যা হইছে হইছে, পিছে টাকা লাভ নাই। আমি কোন জায়গা থেকে প্লেয়ার যায়? ফার্স্ট ডিভিশন থেকে আনতে তো টাকা বেশি লাগবে, আমার মনে বগুড়া থেকে আনলে পারে মনে হয়, তাহলে ভালো হতো। বগুড়া থেকে? বগুড়া থেকে। সরি ফার্স্ট ডিভিশন দিয়ে নিয়ে আসে, তাহলে কি ঝামেলা হবো? টাকা পয়সা আমাদের তো অবস্থা খারাপ, ছেলেমেয়ের অবস্থা খারাপ। তুমি বগুড়া থেকে আনো, তুমি দায়িত্ব নিয়ে বগুড়া থেকে প্লেয়ার নিয়ে আসো। ভাই বগুড়া পড়ে আছে কেন? খালি বগুড়া করতেছেন, আমার মনে হয় নগর থেকে দুটো প্লেয়ার আনেন না। আর বেটা ফার্স্ট ডিভিশন বগুড়ার কথা বড় ভাইরা আলোচনা করতেছে, এনে তুই কথা কম কষ্ট। আচ্ছা যাও, দায়িত্ব আমি নিলাম। বাচ্চু ভাই, আপনার সাথে আমার খুব ইমার্জেন্সি একটা কথা আছে। মানে আমারও তোমার সাথে ইমার্জেন্সি কথা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন আমি বগুড়া যেতেছি প্লেয়ার হায়ার করার জন্য। প্লেয়ার হায়ার করবেন? না মানে ভলিবল টুর্নামেন্ট দিয়েছি তো, বগুড়া থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসবো। আচ্ছা, কিন্তু আমার কথাটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে বলতেই হবে, এবং আপনাকে না বললে আমার ঝামেলা হয়ে যাবে। এইভাবে বলো না, তাহলে আমার কষ্ট লাগবে। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, তাই আমি বগুড়াতে ঘুরে আসলে কি কথাটা বলা সম্ভব? ওকে আচ্ছা ঠিক আছে। আপনাকে একটা কথা বলি। বলো। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। তোমারও খুব সুন্দর লাগতেছে শিল্পী। তাহলে আমি আসি। সাবধানে যান। হ্যাঁ সাবধানে যাবেন। ভাই কি কইলো? কইলো যে সাবধানে থাকি। আচ্ছা বগুড়া বাস স্ট্যান্ডে যাওয়ার আগে একটু রতনের দোকানে যাবো, ঠিক আছে? কাম আছে। আচ্ছা ওই গানটা গাতে, এই চল। শোনো কথা শোনো ও গো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে এসো। শোনো কথা শোনো, জানো না কি তুমি ও গো অভিমানী, আমি যে তোমারি তুমি যে আমারি, আমি যে তোমারি তুমি যে আমারি। যদি মনে লাগে চুপি সারি এসো, আড়ালে থেকো না তুমি, কাছে এসো। শোনো কথা শোনো ও গো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে এসো। শোনো কথা শোনো। ভাই দোকান তো চলে আইছে। কিরম আছস? ভাই আপনার কাছে খুশি লাগছে ভাই? না খুশি না, যেতেছে হলো বগুড়া প্লেয়ার হায়ার করার জন্য। ওই ভলিবল খেলার ভাই? যাই হোক, একজন আমাকে কইছে যেন আমি যেন সাবধানে যাই। কে কইছে ভাই? আছে, কে কইছে এটা বড় ব্যাপার। শোন তুই একটা কাম কর, তুই হলো আমি বগুড়া যেতেছি, তুই করবি কি সুন্দর করে একটা ফুলের তোড়া বানা, আবার ওইবার দিয়ে আসবি। কোন কি ভাই? ওইবার আবার দাম ভাই। হ্যাঁ ওইবার দিয়ে আসবি। যা কবি যে ভালো না মানে ভালো মেয়ে, বুঝতে পারস নাই, যা বলবি যে বাচ্চাই পাঠাইছে। কি কবি? আমার যদি মারে ভাই, ভাইয়ের জন্য মার খেতে পারবি না। আপনি তো জানতে মেয়ে ওর সাথে ভাই মার খাবো ভাই। দেখ না কি হয়েছে, সুন্দর করে একটা ফুলের তোরা দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে ভালো তোরা, ঠিক আছে, আগেরটা থেকে ভালো তোরা দিয়ে আসবি। টাকা দেখিও ভাই। টাকা রাখ। না না ভাই, না রাখ না। না ভাই, টাকা লাগবে না, আপনার কাছে টাকা নেব ভাই, এটা একটু কথা বলুন। আচ্ছা ঠিক আছে, তুই সুন্দর করে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে ভালো করে বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বগুড়া বাস স্ট্যান্ড। বাচ্চু ভাই বগুড়া গেছে? তাহলে তো একটু মজা করে প্রেম করা যাবে। এত খুশি আর কি হলো? খুশি হবো না? বাচ্চু ভাই নাই, খুশি হবো না? বাচ্চু ভাই নাই ঠিক আছে, কিন্তু বাচ্চু ভাইয়ের বাহিনী তো ঠিকই আছে।
বাচ্চুর বাহিনী তো ওগুলো বাদ দাও তো। শরণপুর আজকে কিন্তু তোমাকে নিয়ে ছবি দেখতে যাবো। ছবি দেখতে যাবো? হ্যাঁ, বাচ্চু ভাই না একটু মজা করবো না আমরা? যা পাইলাম হলো ইয়েকে লিটনেক লিটন যে বললাম লিটনের সেরস না এই যে এরকম রাস্তা করে তুলে দিয়েছে ওই লিটন রে লিটন রে বারবার বললাম যে ভাই তুমি তো তুলে দিবে আরেকজন যে আছে কুদরত এই কুদরতের ব্যাপারটা পাই তো মোটামুটি আমি ফাইনাল করছি একটু কথা আছে এই তোরা থাক আচ্ছা তাহলে বগুড়া প্লেয়ার কিন্তু ফাইনাল কেস করে ভাই আমি তো ঘটনাই বুঝলাম না, কি জাদু চালাইলেন? কে কি হইছে এটি ভাই আমার কোনে বসাইবো কোনে খাওয়াইবো, কি যে একটা অবস্থা। ঘটনা কি হইছে একটু খুলে কথা ভাই। পাগল হয়ে গেছি। কি হইছে একটু আমি যেই কইছি যে বাচ্চা ফুল পাড়েছে, আমার যে কি খুশি, মনে ঈদের চাঁদ উঠছে। কি ব্যাপার? ওই বাচ্চু ভাই কি হয়েছে বাচ্চু ভাই? ওই বাচ্চু ভাই তো বগুড়া গেছে। আমি জানি সেটা। বাচ্চু ভাই এই আপনার জন্য এটা। মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা যেন কি? রতন। রতন, রতন ভাই থ্যাংক ইউ সো মাচ। বাচ্চু ভাই কবে আসবে জানেন? না তা জানি না। আচ্ছা, আপনি আমার জন্য ফুল এনেছেন, আমি আপনার জন্য এখন নাস্তা নিয়ে আসি। না না আমি নাস্তা করবো না। রতন ভাই আপনি না বসেন। নাস্তা করবো না। রতন ভাই বসেন তো। না 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 আমি নাস্তা করবো না। আমি বলছি আপনি না বসেন। না না নাস্তা করবো না। আপনাকে খেতে হবে। না না শিল্পী অনেকক্ষণ তো আটাআটি করলাম, কোনো কথাই তো বললাম কেন, আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? না। না তোমার সঙ্গে থাকতে কোনো অসুবিধা কি? আচ্ছা বাচ্চু ভাই, আপনি কি সারা জীবন এরকমই থাকবেন? কেন, তো খারাপ নেই, ভালোই তো আছি। না মানে আপনার ফিউচার প্ল্যানটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, ফিউচার প্ল্যান মানে ডেস্টিনি বা লাস্ট গোল, আপনি কি হতে চান? ও কেউ মানে ভালো মতো থাকবো, সবাক নিয়ে থাকবো, ইলেকশন টিলেকশন করতেছি, ইলেকশন নিয়ে থাকবো, মানে এইগুলাই সবাক নিয়ে থাকবো আর কি। আপনি সারা জীবন এই ভিপিগিরি করে যাবেন? ভিপিও একে আর সারা জীবন থাকা যায়, মনে করো 3 বছর 4 বছর আমি ভিপি হয়েছি, আর 1 বছর 2 বছর থাকবো, তারপরে তো এই আর কি। আমি সেটাই বলছিলাম, আপনি একটা সময় পর্যন্ত ভিপি থাকবেন, তারপর থাকবেন না, তারপর আপনি কি করবেন? তার মনে করো অন্য ইলেকশন বা একটা কিছু হবো, ইনশাল্লাহ একটা কিছু হবো। থাকবো আর কি, এটা কোনো রকম ডিসিশন হতে পারে না। বাচ্চা আপনার কি সংসার করতে ইচ্ছা হয় না? সংসার করতে ইচ্ছাই করে, আমাকে আর মেয়ে দেবো কেটা? কেন বিয়ে করবেন? আপনি তো ভালো মানুষ, তাই না? কে বিয়ে করবে? আচ্ছা ধরে নেন আমার মতো একটা মেয়ে আপনাকে বিয়ে করছে, তো এখন আপনি শুনতে যাবেন না যে একটা মেয়ে কিরকম, মানে আপনাকে কিভাবে স্বপ্নে দেখতে চায়? না মানে অনেক, তুমি মনে করো কি চাও, মানে কি হলে কি চাও তুমি? হ্যাঁ, আমি যেভাবে দেখতে চাই সেটা বলছি আপনাকে। আমি চাই যাকে আমি বিয়ে করব সেই মানুষটাকে অনেক বেশি বাস্তববাদী হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, স্বাবলম্বী হতে হবে, এবং যার প্রতি আমি ডিপেন্ডেন্ট হতে পারবো, এবং যে এডুকেটেড হবে। এখন আপনি একবার নিজেকে চিন্তা করেন তো, আপনি এইগুলোর একটাও কিনা? আমি তো মানে আপনাকে অ্যাটলিস্ট বিএ পাস করতে হয় বাচ্চু ভাই। আপনার বউ দেখেন মাস্টার্স পাস হয়ে গেল, তারপর আপনি বিএ ফেল থাকলেন, তখন কেমন লাগবে আপনার? শোনেন, আমি আপনাকে একটা রুটিন দিচ্ছি, আপনি খেলার সময় খেলবেন, পড়ার সময় পড়বেন, আর নিজেকে স্বাবলম্বী করবেন। কারণ স্বাবলম্বী যদি আপনি হতে না পারেন, তাহলে আপনার মাকে কে দেখবে? আপনার বোনের বিয়ে দিতে হবে আপনার, রাইট? এখন আপনি আমাকে কথা দেন যে আপনি ভালো মানুষ হবেন এবং পড়াশোনা করবেন। ঠিক আছে, আমি ভালো মানুষ হবো, পড়াশোনায় পড়বো, খেলার সময় খেলবো। আমি তো এভাবে শুনবো না, ছুঁয়ে বলতে হবে। বাচ্চু ভাই হাতে ছুঁয়ে বলেন। বলেন। কথা দিলাম, পড়াশোনা করব, খেলার সময় খেলা করব, ভালো মানুষ হবো, ঠিক আছে? তাহলে চলে এখন যাই। কোথায় চলে যাই? কারণ আমার সাথে থাকতে আপনি কি খুব খারাপ লাগছে? আরে না, কি হলো, খারাপ লাগবে?
পরিবর্তনশীল পৃথিবী ক্রমান্বয়ে প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল পৃথিবী ক্রমান্বয়ে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনের ঢেউ, ব্যক্তি চিন্তা চেতনা। এরা আয় ভেতরে আয়। পরিবর্তন এই ঢেউ ব্যক্তি চিন্তা চেতনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে আলোকিত করে চলেছে। রাষ্ট্র একটি গতিশীল সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যা মানুষের জীবনের সর্বাধিক বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করে। রাষ্ট্র কি ক্লাবে সবাই ওয়েট করতেছে আপনার জন্য। আমার জন্য মিটিং শেষ করে আসলাম না আমি। কিসের মিটিং আবার? কালকে খেলা, প্লেয়ারকে টাকা দিতে হবে না, টাকার চাঁদা ধরতে হবে না। প্লেয়ার একটা কাটতে থেকে চাঁদা নেবো না নেবো একটা লিস্ট করে আসলাম না এর আগে আমি। আচ্ছা তোর আমার ভালো চাস না? চাস না তো ভালো চাস না? তা চাই। তো বাস্তবে কি সারা জীবনে ক্লাব নিয়ে থাকবে? সারা জীবন ক্লাব নিয়ে থাকবে, সারা জীবন ভিবিগিরি করবে, পড়াশোনা করবেন না? তোরা চাস না যে আমি নিজের পায়ে দাঁড়াই, আমার কিছু একটা কিছু হোক, আমি ঠিক মতো দাঁড়াই, আমি পড়াশোনা করি, আমি বড় হই, আমি সংসার টংসার করি, এগুলো তোরা চাস না? অবশ্যই চাই। আমাকে এখন পড়তে দে। প্রতিবার ফেল করি, এবার তো ফেল করলে চলবে না। বয়স বেড়ে যাচ্ছে, আমাকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। জিনিসটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? যা তো যা, ডিস্টার্ব করিস না, যা। ঠিক আছে। পরিবর্তনের এই ঢেউ ব্যক্তি চিন্তা চেতনা, শিক্ষা শিল্প সংস্কৃতি। কি বললি? ইমরান আসছে বাংলাদেশে কবে? কালকে রওনা দিচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। তো হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। কি আগামী শুক্রবারে সে বিয়েটা সেরে ফেলতে চায়? ও তাই নাকি? ওর বাবা মা অসুস্থ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ওদের গার্জিয়ানদের সাথে কথা বলে নেবো। হ্যাঁ, তুই আসতে পারবি না? ও, অন্য স্টেটে বদলি হয়ে যাচ্ছিস? সাবধানে থাকিস বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আজকেই কথা বলে নেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভণ্ডামি শুরু করেছে, পড়ার একেবারে ধুম লেগে গেছে। আচ্ছা মা, তুমি কি চাও না ভাইয়া লেখাপড়া করো? এই চাবো না কেন? কেন চাবো না? দেখলি না ও কি ঠিক মতো পড়াশুনো করে, ঠিক মতো পরীক্ষা দেয়? হ্যাঁ, ও তো দাদাগিরি করে ঘুরে বেড়ায়, ও ভিপি হয়ে ঘুরে বেড়ায়, ঠিক মতো পড়াশুনো করে না, পরীক্ষা দেয় না। এই যে গতবার ক্লাবের খেলার জন্য বাইরে তো প্লেয়ার হায়ার করে আনলো, কি করলো? আমার গয়নাগুলো বিক্রি করে দিল। কি এমন গয়না নিয়েছে তোমার? দুটো মাত্র বালাই তো নিয়েছে। এই দুটো বালার দাম নেই? হ্যাঁ, এক একটা বালা সোয়া ভরি 2.5 ভরি সোনা আমার মা আমার হাতে করে দিয়েছিল, তার স্মৃতি চিহ্নটা নষ্ট করে ফেলে দিল। বাচ্চু ভাই কই? হো, তোমাকে বাচ্চু ভাই? আরে সে তো নতুন করে ঢং শুরু করেছে, পড়াশোনা করতেছে, জজ ব্যারিস্টার হবে। কি কোন বাচ্চু ভাই লেখাপড়া করতেছে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখে এসো যাও। এক এক সময় এক এক রকম ঢং শুরু করে, হ্যাঁ, কোনোটা মন দিয়ে কিছু করে না। 36-18 ভাই আপনি এটা কি করেন? তোমার ছিলেন ক্লাবে সব পোলাম পয়সা আছে কখন থেকে? ক্লাবে মানে? ক্লাবে সব পোলাম পয়সা আছে তো মেলা বানালো। এখন ক্লাবে কি রাত না? এখন পড়ার সময় না? হ্যাঁ, পড়ার সময় পড়তেছেন আপনার? হ্যাঁ, শোন, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। তোর আমার উন্নতি চাস না? তোর চাস না নিজের পায়ে দাঁড়ায়? চাস না তোরা? এটা চাই তো। একটা কথা লেখা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তোর চাস না আমি গাড়ি ঘোড়া উঠি? এটা ভুল কথা ভাই। আমার দেখেন 4বার ফেল করছি, আমি ব্যবসা করতেছি না। আমার ফার্স্ট বয় কি করে জানেন? কি টিউশনি করে। আচ্ছা হের নামে কোনো বলছিলাম যে আচ্ছা আমাকে নিজের পায়ে দাঁড়াতে দে, আমাকে একটু পড়াশোনা করতে দে। তা দাঁড়াও, তবে তোমার মনে হয় তুমি একটু ভুল করতেছো ভাই। কেন? কি ছোট ভাই হিসেবে কইলাম আর কি কথা। পড়াশোনা ভুল করতেছে আমি কইলাম কো মনে করো আর কি, কইলাম আর কি। তুই আমার যা যাবো তাহলে? সর কবি যা, পড়াশোনা ভুল করতে যা, যা। কোন জায়গায় ছিলাম? যার নাম পরম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়ে থেকে ইংল্যান্ডের ভাববাদী রাষ্ট্র দার্শনিক কি করছিলেন? ওই সকালে মুখ হাত ধুয়ে একটু হাত মুখ ধুচ্ছিলাম। সময় হবে একটু? সময় মানে ঘটনা হচ্ছে যে এখন সকালের পড়াশোনাটা তো কমপ্লিট করিনি, সকালের পড়াটা কমপ্লিট করবো। আমার জন্য? এইটা শিল্পী, তুমি কোনো কথা বললা? তোমার কি দরকার আমারে বলো? পড়াশোনায় পরে করা যাবে, পড়াশোনা তো সকালেই করতে হবে, এমন তো কোনো কথা নাই। বাবা ডেকেছে।
চাচা রাখছে? ঠিক আছে, একটু পরে একটু ড্রেস টেসটা চেঞ্জ করে তারপর আসি। আমার সাথে চলো না। না, একটু পরে চাচারে যা বলবা যে আমি জাস্ট আসবো। এই শিল্পী, বলো। তোমারই খুবই সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি আসি। চাচা, আপনি আমাকে কেন ডেকেছেন? ডেকেছি মানে, দেখো বাবা, এই শহরে তো আমার আত্মীয় স্বজন কেউ নেই, আর আমাদের ব্যাপারে তুমি তো সবই জানো। তুমি ছাড়া আপন তো আর কেউ নেই। আমার মেয়ে শিল্পী, সে তো বড় হয়েছে, তার বিয়ের ব্যাপারে আমি ভাবছি। আচ্ছা, এগুলো একটু আমার জন্য অস্বস্তিকর। আপনি কথাগুলো মার সঙ্গে বললে ভালো হয়। না না বাবা, তোমার মার সাথে তো কথা বলবোই, তারপরেও তোমার একটা অনুমতি নেওয়ার দরকার আছে না? আমি আসলে কি হয়ে বলবো, হয়েছে কি চাচা, যে বাবা তো নেই, আপনি তো জানেন যে আমরা 2 ভাই বোন, মানে কোনো অসুবিধা নেই। আপনি আমার দিক থেকে কোনো অসুবিধা না, আপনি মার সঙ্গে কথা বলে। না না, সে তো আমি জানি বাবা, তোমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আসলে আমার ছেলেটা তো আমেরিকায় আছে, তুমি জানো। তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। হ্যাঁ, তো ওর এক বন্ধু বাংলাদেশে এসেছে, তার বাবা মা খুব অসুস্থ। তো তার বাবা মা আগামী শুক্রবারেই ওই ছেলের সাথে আমার শিল্পীর বিয়ে দিতে চায়। তোমাকে কিন্তু থাকতেই হবে বাবা। থাকবা তো বাবা? হ্যাঁ, শুক্রবারে তো আমি এই শহরে নাই। না না বাবা, না বললে তো হবে না। তুমি আমাকে কথা দিয়েছো, তুমি না ভিপি বাচ্চু, তুমি আমাকে কথা দিয়েছো না, তুমি আমার সুখে দুঃখে সব কাজে থাকবে। তোমাকে কিন্তু শুক্রবারে থাকতেই হবে বাবা। ভাই, আপনি একটু ওই বাবুর্চিদের দিকে একটু নজর রাখেন, রান্না বান্না যেন ঠিক মতো হয়। হ্যাঁ, ঠিক আছে প্রফেসর সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতেছি। প্লিজ। বাবা বাচ্চু, চুপচাপ বসে আছো কেন? একটু গান বাজনা, বিয়ে বাড়ি, একটু গান বাজনা করো। ঠিক আছে, ঠিক আছে। স্যার, গান সার্ভি স্যার।
বল একটা গান গে তো গান গা নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। এমনি করে দিন যদি যায় যাক না। শিল্পী, 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 আমি বাচ্চা।